কারোর কাছে প্রমাণ করার দরকার নেই তুমি কতটা ভালো মানুষ। কারণ তুমি কাঁদলে কেউ কাঁদবে না, তুমি না খেলে কেউ খাওয়াবেও না। তাই আজ থেকে অন্যকে খুশি করার জন্য নয়, নিজের মতো করে বাঁচব। আজ একটা কথা খুব মনে হচ্ছিল, আমরা অনেক সময় অন্যের কাছে নিজেদের ভালো প্রমাণ করতে গিয়ে নিজের শান্তিটাই হারিয়ে ফেলি। তো সংসারে সব কাজ করার পর সবাইকে খুশি রাখার চেষ্টা করি, কিন্তু যখন মন খারাপ থাকে, যখন শরীর খারাপ থাকে, তখন কি সবাই পাশে থাকে? না। তুমি যদি চুপচাপ কষ্ট পাও, সেটা কেউ বুঝবে না। তুমি যদি না খেয়ে থাকো, কেউ এসে জিজ্ঞেস করবে না খেয়েছো কি না। তুমি বিপদে পড়লে তখন বোঝা যায় কে সত্যিকারের পাশে থাকে। তাই আজ আমি ঠিক করেছি, সবাইকে সন্তুষ্ট করার দায়িত্ব আমার না। আমি খারাপ হলে কেউ আমার হয়ে বাঁচবে না। তাই নিজের মতো করে নিজের সম্মান নিয়ে বাঁচব। সংসারের দায়িত্ব পালন করব ঠিকই, কিন্তু নিজের মানসিক শান্তি বিক্রি করে নয়। নিজেকে ভালো রাখাটাও একটা বড় দায়িত্ব, কারণ আমি ভালো থাকলে তবেই সংসার ভালো থাকবে। তাই আজ আমি ঠিক করেছি সারাটা দিন কিভাবে নিজের মতো করে আনন্দ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ফাইনালি চলে এসেছি বাপের বাড়ি, আর বাপের বাড়ির একটা আলাদাই আনন্দ আছে। এখানে এলেই মনটা কেমন হালকা হয়ে যায়, মন থেকে সমস্ত দায়িত্ব ভারী চাপগুলো মনে হয় কোথাও যেন ঝেড়ে ফেলে দিয়েছি। তো আমি এখন যাচ্ছি বোনের শ্বশুর বাড়ি। তো ওদের বাড়ির পাশে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, তো একটা ঘোরার স্থানও আছে। তো ভাবলাম আজকে একটু ঘুরে দেখি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো আজকে আমি সারা দিন কিভাবে কাটাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। প্রথমেই বলি, তোমরা কারা কারা মুর্শিদাবাদে থাকো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। তো আমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি দুটোই কিন্তু মুর্শিদাবাদ জেলার মধ্যে। হ্যাঁ, তো আমি কিন্তু এখন যাচ্ছি একটু বীরভূম ডিস্ট্রিক্টের দিকে। কারণ কি বলো তো, তোমরা অনেকেই বীরচন্দ্রপুর, তো নিতাই বাড়ি নাম শুনেছ অনেকেই হয়তো। তো সেখানেই হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। তো বীরচন্দ্রপুরে তো কত মন্দির আছে, কত মানে জন্মস্থান নিতাইয়ের, সেখানে তো কত কিছু আছে, সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো আমরা কিন্তু রাস্তায় যাচ্ছি। হ্যাঁ, তো সকাল 8:30টার মধ্যে বেরিয়েছিলাম আর বাবার টোটোতেই যাচ্ছি। তো আমার বোনের বিয়ে হলো মানে লাস্ট 3 মাস। তো লাস্ট 3 মাসে বিয়ে হয়েছে। আমি কিন্তু প্রথমবার যাচ্ছি বোনের শ্বশুর বাড়ি, কারণ এর আগে কিন্তু আমি কোনো দিনই যাইনি। তো 3 মাসের মধ্যে ওর বিয়েটা হঠাৎ করে হয়ে গিয়েছিল, তো আমার আর যাওয়া হয়নি। আর শ্বশুরবাড়ি থেকে তো যাওয়া অসম্ভব একটা ব্যাপার। তো সেই কারণেই কিন্তু আমি বাবার বাড়ি এসেছি এবং বাবার বাড়ি থেকেই বোনের শ্বশুর বাড়ি যাচ্ছি। তো মানে প্রথম যাচ্ছি, একটু আলাদা এক্সাইটমেন্ট, কি কেমন ব্যাপার সেই রকমই যেমনটা হয় আর কি। তো দেখতেই পাচ্ছ চারপাশে তো রাস্তাঘাট। তো এইটা হচ্ছে মানে মাঝখানে পড়েছিল ঘোষ গ্রামের লক্ষ্মীবাড়ি, তোমরা অনেকেই হয়তো শুনেছ। এটাও কিন্তু মা লক্ষ্মীর একটা বিশেষ স্থান। তো মন্দিরের ভিতরে আর ঢুকলাম না, বাইরে থেকেই যতটুকু পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে কি বলো তো, দুই পাশে এই সব রাস্তায় বিশেষ একটা আশা হয়নি। তো ফাইনালি এখন চলে এসেছি। দেখো বোনের শ্বশুরবাড়ি, এই যে বোনের এখানে শাশুড়ি রান্না করছে, আর এই যে এটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি। তো একতলায় পাকা বাড়ি, বেশ ভালোই বটে, খারাপ না মোটামুটি। আর দুটো রুম আছে, আর বারান্দাটা খুবই বড়। আমাদের বাড়ি থেকে কিন্তু বারান্দাটা বিশাল বড়। তো এখানে এসে দেখলাম এত মিল, এত ফ্যামিলির মধ্যে, নিজের পরিবারের মধ্যে এত মানে মেলামেশা, এত ভালো মানে কি বলবো, এত ভালো ব্যবহার যে আমি কিন্তু নিজেই মানে মুগ্ধ হয়ে গিয়েছি। আর এদিকে কিন্তু এখানে একটা মজার ব্যাপার হয়েছে জানো তো, এদের বাড়িতে একটা কিন্তু কুকুর আছে। তো সেই কুকুরটা নাকি এবার নতুন মানুষজন এলে তাদেরকে গায়ে হাত পায়ে শুনে শুনে দেখে। তো আমার ছেলে তো ভীষণ ভয় পেয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ চেয়ারের ওপরে পা তুলে কিন্তু বসে পড়েছে। তো কুকুরটার আমি মনে করলাম যে একবার ভিডিওটা শ্যুট করি, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু না কুকুরটার ভিডিও শেয়ার করা হয়নি। কিন্তু এই যে এটা দেখো, এটা হচ্ছে বাড়ির উঠোন, ওই দেখো এটা হচ্ছে বাথরুম, টয়লেট সবই আছে রাস্তায়, মানে উঠোনেই আছে কলতলা। আর পাশে কিন্তু আরও জেঠু জেঠিমা কাকু কাকিমা সবারই বাড়ি আশেপাশে। তো এটা হচ্ছে ডাইনিং।
দেখতেই পাচ্ছ ডাইনিংটা তো বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। তো মাঝখানে এখানে একটু জলখাবার খাওয়া দাওয়া করেছিলাম। আর জলখাবার খাওয়া দাওয়া করে আমাদের প্ল্যান হলো যে একটু বাইরে যাব ঘুরতে। ওই যে বলেছিলাম না যে বাইরে আমাদের মানে ভীষণ এখানে ভালো ভালো মন্দির আছে, সুন্দর সুন্দর দর্শন করার স্থান। তো সেই সব জায়গাগুলোয় ঘুরতে যাব আর কি। তো সেই রকমই প্ল্যান হলো। তো এত পরিমাণে জলখাবার খেয়ে নিয়েছিলাম, আমার তো পুরো পেট ভর্তি হয়ে গিয়েছিল। আর প্রথমবার এসেছি, বারণও করতে পারছিলাম না, বুঝতেই পারছিলাম না যে কি করব। আর বাবুর তো খাওয়া তোমরা জানোই, বাবু তো তেমন কিচ্ছু খায়নি। বাবু তো মানে লজ্জা করছিল, ওই একটু পাঁপড় ভাজা ছিল সেগুলোই কিন্তু মুখে দিয়েছে, এই আর কি। তাছাড়া কিন্তু ও কিচ্ছু খায়নি। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবার বাইকে করে এবার যাচ্ছি। আর বাবা রয়েছে বাড়িতে, বাবা বাড়িতেই রয়েছে, আর আমরা বাইকে করে কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে নিতাই বাড়ি। কিন্তু আমি দুঃখিত জানো তো একটা ব্যাপারে, কারণ আমি বাইরে থেকেই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। মন্দিরের যত কটা মন্দির এখানে ঢুকলাম, বেশিরভাগ স্থানই বলছে যে ফোন নিয়ে ঢোকা যাবে না, কোনো ভিডিও করা যাবে না, আর কোনো ছবি তোলা যাবে না। তো এত সুন্দর স্থান আমি যদি ছবি না তুলতে পারি, আমি যদি ভিডিওই করতে না পারি, তাহলে কি লাভ বলো না? আমি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সেই ব্যাপারে আমি অনেক দুঃখিত। আর এখানে না প্রচুর গরু রাস্তায় যাচ্ছিল, দেখতেই পাচ্ছ। তো আমাকে মানে আমি তো পুরো মানে এক প্রকার তেড়েই চলে এসেছিলো একটা গরু, তোমরা দেখতেই পেলে প্রথমের দিকে। তো তারপরে আমরা একটু এখান থেকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা পাণ্ডবতলা বলে একটা জায়গা আছে, যেখানে পঞ্চ পাণ্ডব ওখানে কিন্তু যুদ্ধের সময় লুকিয়েছিল প্রায় 1 বছর। তো সেই জায়গাগুলোই ঘুরতে যাচ্ছি। তো খুবই ভালো লাগছিল। তো মাঝখানে প্রচুর কি বলো তো গরম লেগে গিয়েছিল, তো একটু কোল্ড ড্রিঙ্কসও আমরা খেয়েছিলাম। জানি এই সময় কোল্ড ড্রিঙ্কস খেতে নেই, ঠান্ডা লেগে যাবে, তবুও কিন্তু বারণ মানিনি, কারণ প্রচুর পিপাসা পেয়েছিল, সেই কারণে কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম। আর এই জায়গাটা হচ্ছে, এই জল নাকি মাথায় চোখে মুখে ছিটিয়ে নিতে হয়, তাতে করে প্রভুর কৃপা পড়ে। আর এইখানে একটা মন্দির আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, জলের তলায় শুধু চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এটাও কিন্তু একটা দর্শনীয় স্থান। তো আমরাও সবারই মতো ওই যে দেখতে পাচ্ছ জল নিয়ে চোখে মুখে মাথায় সব জায়গাতেই কিন্তু নিয়ে নিলাম। হ্যাঁ, আর যাই হোক এখানে বনই দিচ্ছিল, আমরা তো নিচের দিকে নামিনি। আর রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। বাবু এখানে একটা সুন্দর একটা ছোট্ট পেন কিনেছে, একটা কোকা কোলার মানে ক্যানে যে একটা পেন সিস্টেম আছে, তোমরা দেখলে অবাক যাবে। তো এত সুন্দর সুন্দর জিনিস, তো আমি ও যখন ওটা কিনতে চাইলো, আমি কিন্তু ওকে বারণ করিনি, দেখলাম বাচ্চা ছেলে চাইছে তো দিয়েই দিই। তো এত সুন্দর সুন্দর জিনিস, আমার তো নিজেরই লোভ লাগছিল। তো বাচ্চা ছেলে হয়ে ওর আর দোষ কী, তাই না? আর এই যে ক্যানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সুন্দর পাড়া বাবু হাতে ধরেছিল এই ক্যানটা, এই যে ছোট্ট করে ক্যানের ভিতরে একটা পেন সিস্টেম। তো কত কি হচ্ছে এখন, তাই না? এখন কিন্তু বিভিন্ন রকম জিনিস উঠছে, তো সেগুলো কিন্তু আমাদের ধারণারই বাইরে। তো যাই হোক, তারপরে আবার আমরা হাঁটতে শুরু করেছি। আর এখানে তোমাদের একটা আশ্চর্য জিনিস দেখাবো, চলো। কারণ হাঁটতে হাঁটতে আমার তো ক্যামেরা অন করাই ছিল। তো এই মন্দিরেও বলছে নাকি যে ক্যামেরা করা হবে না। তো ঠাকুরগুলোর মূর্তিগুলো দেখলে না এত মায়াবী, দেখলে মনে হচ্ছে ওখানেই মানে থেকে যায়, এত সুন্দর। আর ঠাকুরের যে মন্দিরের ভিতরগুলো এত ঠান্ডা, এত স্নিগ্ধ, এই মানে রোদ থেকে যখনই ভিতরে প্রবেশ করছি এত ঠান্ডা, না মনে হচ্ছে যেন ওখানে 2-5 মিনিট একটু বসি, একটু জিরিয়ে নিই। এত ঠাকুরের স্থান স্নিগ্ধ শীতল, ঠাকুরের স্থানগুলোই না এরকম হয়। তো যাই হোক, দেখো প্রচুর ভিড় ছিল আজকে, প্রচুর ভিড়। আর দেখো আমরা এখন ঢুকে পড়েছি, এই জায়গাটার নাম আমার জানা নেই, তবে এই যে দেখতে পাচ্ছ গৌর, শ্রী গৌর এবং নিত্যানন্দ প্রভুর এই যে মূর্তি, এটাই কিন্তু আমি তুলতে পেরেছিলাম। তো চুপি চুপি তুলে নিয়েছিলাম। যাই হোক দেখো, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি দূর থেকে অতটাও ভালো বোঝা যাচ্ছিল না, তবুও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। আর এই সব মন্দির ইস্কন, যে ইস্কনের মন্দিরটা তো ভিতর থেকে বন্ধ ছিল, দুপুরবেলায় যেহেছিলাম যেহেতু, তাই দেখতে পাইনি। কিন্তু বাইরেটা দেখো খুব সুন্দর, তো অনেকগুলো সুন্দর ছবিও তুলে নিয়েছিলাম। তো এখানে না এত সুন্দর সুন্দর
সুন্দর ওই যে নিতাই বাড়ি আছে, নিতাই বাড়ির ভিতরে প্রচুর ফুলের বাগান ছিল জানো। আর এত বড় বড় মাছ, কত বড় বড় মানে লাল, তারপরে বিভিন্ন কালারের মাছ ছিল আর কি বড় বড়। তো অনেকে ওখানে খাবার দিচ্ছে, সেই খাবারগুলো ওরা খেচ্ছে। তো কত সুন্দর সুন্দর দৃশ্য, সেগুলো আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। আমি খুব মানে নিজেকে খারাপ লাগছে জানো তো, কিন্তু কি করব, কিছু তো করার নেই। এখন যদি আমি ওদের বাধা না মেনে ক্যামেরা করতে যাই তাহলে হয়তো ফাইন লাগবে কিংবা কোনো ব্যাপার, কি দরকার, তাই না? তাই সেই ভয় থেকে কিন্তু আমি ক্যামেরাটা করতে পারিনি। আর এখন তো দেখো আমাদের সমস্ত মানে মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রয়েছে এই যে বাইরে থেকে ইস্কনের মন্দিরটা তোমাদের দেখালাম। প্রচুর গাড়ি আছে, মানে বুঝতেই পারছো এখানে প্রচুর, এখানে কিন্তু ভোগ নিবেদন হয়। তো এখানে ভোগ খাওয়ার জন্য মানুষ কিন্তু অধীর আগ্রহে বসে থাকে। আর মাঘী পূর্ণিমায়, মাঘ মাসের যে পূর্ণিমাটা হয় সেই পূর্ণিমায় কিন্তু এখানে প্রচুর ভিড় হয় নাকি আমি শুনেছি, যে এখানে কিন্তু একজন দাঁড়ালে আর হাঁটতে হবে না, একটা মানুষ অপর মানুষকে এমনি কিন্তু ঠেলে ঠেলে হাঁটিয়ে মানে আগের দিকে নিয়ে চলে যাবে, এরকম পরিস্থিতি হয়। তো এখন তোমাদের বাইরে থেকে দেখাবো, এটা হচ্ছে জগন্নাথ মন্দির। হ্যাঁ, তো এটাও কিন্তু বন্ধ ছিল। তো বাইরে থেকে মন্দিরটা দেখালাম, পুরো কিন্তু পুরীর যে জগন্নাথ মন্দিরের কাঠামো, তো ঠিক কিন্তু সেরকমই মন্দিরটা তৈরি করা আছে। তো বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম, সরি আমি দুঃখিত, কারণ ভেতর থেকে তোমাদের কিছুই তেমন একটা দেখাতে পারলাম না। তো তারপরে তো বোনের শ্বশুরবাড়ি চলে এসেছিলাম ফাইনালি, আর ছাদে উঠেছিলাম। তো ছাদ থেকে দেখো পুরো গ্রামটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর এখানে কিন্তু অনেক বোন গাছ লাগিয়েছে, সেগুলোই কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো চলো তাহলে বন্ধুরা, আজকের আমার সুন্দর ব্লগটি তোমাদের কেমন লাগলো, আর আমি সারাদিন কিভাবে এনজয় করলাম নিজের মতো করে স্বাধীনভাবে, সেটাই কিন্তু তোমাদের দেখালাম আজকে। তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।